শিল্পকলা ও ভাস্কর্যের মেলবন্ধনে শিল্পাঙ্গন ইতিমধ্যেই একটা পরিচিত নাম হয়ে উঠেছে। সকলেই কম বেশি শিল্পাঙ্গনের কথা জানেন তাদের কাজের নিরিখে। 30শে মে থেকে 5ই জুন পর্যন্ত চলা একাডেমি অফ ফাইন আর্টস এর প্রদর্শনী হলে শুভ উদ্বোধনের দিন বসেছিল চাঁদের হাট। উদ্বোধন করেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী স্বরূপানন্দজি মহারাজ। পাশাপাশি উপস্থিত ছিলেন স্বনামধন্য শিল্পীদ্বয় বাদল পাল ও প্রশান্ত দা। উপস্থিত ছিলেন তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ ও বাচিক শিল্পী মল্লিকা ঘোষ সহ প্রমুখ বিশিষ্টজনেরা। শিল্পাঙ্গনের সেক্রেটারি ভাস্কর দাশগুপ্ত ও সভাপতি চন্দন দাসের অক্লান্ত পরিশ্রমে শিল্পাঙ্গন এখন অনেকটাই পরিণত ও সচ্ছল, যেখানে শিল্পী ও শিল্পের ছোঁয়ায় একাকার হয়ে উঠেছে। মোট 30 জন শিল্পীর ছবি সহ 7টি টেবিলের মধ্যে হাতের কাজের নিদর্শন এই প্রদর্শনীতে স্থান করে নিয়েছে। উৎস সরকার, প্রশান্ত কুমার মুখার্জি, পাপিয়া চক্রবর্তী, ডক্টর কৌশিক কুমার সাউ, শেখ গুলজার হোসেন, সোনালী মুখার্জি, ইন্দু মিশ্রা, অলোক রায়, পারজানা পারমিতা অধিকারী দাস, সংযুক্তা মুখার্জি, ঋতুপর্ণা পাল, চন্দনা দে, অভিষেক সমাদ্দার, প্রণব কুমার মল্লিক, দেবশ্রী সমাদ্দার, মূর্ছনা ব্যানার্জি, অরূপ ধর ও রাজকুমার দেবনাথ প্রমুখদের সৃষ্টিশীল কাজ এই প্রদর্শনীতে দেখতে মানুষের ভিড় বাড়ছে। বাঁশির পুতুল কিংবা সাবানের তৈরি পাখি কিংবা ক্রাফটের অসাধারণ সব কাজ দর্শক ক্রেতাদের কাছে বেশ ভালো লাগবে। তাই সময় পেলে শিল্পাঙ্গনের এই প্রদর্শনীতে গিয়ে একবার ঘুরে আসতেই পারেন। ছোট ছোট ছেলে মেয়েদের এবং বড়দেরও একসাথে নিয়ে একটা আন্দোলন হচ্ছে, তো গ্রামের ছেলেদের সব তুলে আনছেন। আর আমি যেটা বললাম যে মানুষ যদি শিল্পকে ভালোবাসে, গান ভালোবাসে, তাহলে মানুষের ভিতর থেকে ইভিল প্রপেন্সিটিগুলো আছে, ইভিল প্রপেন্সিটি, তো এই মন্দির দিকে যে যাওয়ার প্রবণতা, ক্ষুদ্রতা, জিনিসটা, এগুলো সব চলে যায়। কিন্তু গান গায় যে আড্ডায়ও ছোড়া নিয়ে পূরণ করতে পারবে, এগুলো আমার বিশ্বাস। আশা করি আপনাদের সকলেরই বিশ্বাস। আমাদের প্রয়োজনটা দেহভিত্তিক নয়, সেই দেহের প্রয়োজনটাকে যদি মেটাতে পারি তাহলে দেহের সংরক্ষণের জন্য যে যুদ্ধটা করতে হয়, যুদ্ধের ইন্টেন্সিটিটাও করতে হবে, আসলে দেহের উপরে করতে হবে। দেহকেন্দ্রিক যে দুঃখগুলো, সেগুলো দেহের জগতে কিন্তু তার সমাধান নেই, তার একটু উপরের স্তরে তার সমাধান। যে স্তরে এই প্রবলেম, সমাধানটা তার উপরের স্তরে আছে। শরীরের প্রবলেম ওটা ভুলে যাবেন যদি মনের জগতে উঠতে পারে। এটা খুব ভালো লাগলো এবং এই এক্সিবিশন একটু অন্য মাত্রা এই জন্যে যে এখানে যে প্রান্তিক শিল্পী, সেই গ্রামগঞ্জের যে শিল্পী হস্তশিল্পী, সেইগুলোকে এখানে তুলে আনা এবং প্রদর্শন করা হয়েছে, যার ফলে তাদেরকে যেমন এই প্রান্তিক শিল্পীদের যেমন একটু অনুপ্রেরণা, তাদের একটা উৎসাহ দোকানে যাচ্ছে, তেমনি শহরের দর্শকদের একটা লাভ হচ্ছে এখানে বসে প্রান্তিক শিল্পকে প্রদর্শনী করা। জুটের উপর কাজ আছে, এছাড়া জুটের উপর বাস্কেট রয়েছে, কন্টেনার রয়েছে, জুয়েলারি বক্স আছে, আইসক্রিম স্টিচের উপরও আছে, এছাড়া আমার পেন্টিংসও আছে। আমার পেছনে সমস্ত আমার ক্যানভাস আছে, কিছু কিছু পেপারসেও আছে। আর বেসিক্যালি আমার এখানেও টেবিলেও কিছু পেন্টিং রেখেছি। আর এখানে শিল্পাঙ্গনের সঙ্গে আমার এটা সেকেন্ড টাইম ওয়ার্ক। আমি ভাস্কর স্যার আর চন্দনদাকে অনেকদিন ধরেই চিনি এবং ওনারা আমার খুব রেসপেক্টেড এবং খুব পূজনীয়, ওখানে খুব ভালোবাসার যোগ্য। এবং আমার লাস্ট টাইম আমার তাজেও এক্সিবিশন হয়েছে, সোলো এক্সিবিশন হয়েছে, ওনারা এসেছিলেন। ওনাদের সঙ্গে আমার সম্পর্ক ভীষণই ভালো। আর এই শিল্পাঙ্গন এক্সিবিশনে আমার যে টেবিল টাইপে আমরা নিয়েছি, এখানে যে লোকজন আসে, একাডেমি সেন্ট্রাল হলটা আমাকে ভীষণ টানে। আমি সেখানে ওনাকে বলেছিলাম পার্সোনালি যে এইটা নিতে, কিন্তু আমার খুব ভালো লাগছে পার্টিসিপেট করে। আমি চন্দনা। এখানে আজকে এখানে আমি ক্রাফটের কাজ এনেছি। আমার ম্যাক্সিমাম ক্রাফটের কাজই হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল থেকে তৈরি।
আমার এখানে একটা কাজের সাথে আরেকটা কাজের ইউনিক আছে, কোনোটাই সিমিলারিটি কাজ নেই। চেষ্টা করেছি এক একটা ইউনিক কাজ করতে। আমি আশা করি দর্শকদের সবারই ভালো লাগবে। আমার পেছনে কিছু পেন্টিং আছে, সেই পেন্টিংগুলোও সব একটার থেকে আরেকটা আলাদা, এবং পেন্টিংগুলো হচ্ছে আমার সব ক্রাফট মেটেরিয়াল দিয়েই বানানো। তো এইগুলোর দাম কিরকম আছে? দাম মানে 100 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত দাম আছে। এগুলো এক একটা কাজের পেছনে কতটা শ্রম থাকে? হ্যাঁ, মোটামুটি প্রত্যেকটা কাজের পেছনেই মোটামুটি, যেমন কিছু কিছু কাজে, যেমন এই একটা কাজ আছে, এটা সাবান কেটে কেটে হয়েছে, তো এটার জন্য আমাকে মোটামুটি 35 ডেজ সময় লেগেছে। এরকম প্রচুর কিছু কাজ আছে, যেমন এটা একটা বুদ্ধ মূর্তি আছে টুথপিক দিয়ে বানানো, এটা করতেও আমার 1.5 মাস সময় লেগেছে, কারণ এগুলো হচ্ছে সে ফেভিকল দিয়ে একটা একটা করে জোড়া লাগিয়ে লাগিয়ে কাজ, সুতরাং একসাথে বেশিক্ষণ করা যায় না, সেই জন্য এটা অনেক সময় লেগেছে। আপনার নামটা? আমার নাম অরূপ ধর। শিল্পাঙ্গনে এই অনুষ্ঠানটা হচ্ছে সপ্তম এক্সিবিশন। এটাতে এখানে আমরা 5 জনকে আমন্ত্রণ জানিয়েছি গেস্ট হিসাবে, মাননীয় অতিথি হিসাবে। তারা হচ্ছে শঙ্করানন্দ মহারাজ, সেক্রেটারি, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাটে। এছাড়াও আমরা করেছি চন্দন দা, চিত্র সমালোচক, এবং বাদল পাল মহাশয়, তিনি একজন খুব স্বনামধন্য চিত্রশিল্পী, এবং মল্লার ঘোষ ওস্তাদ, একজন ওস্তাদ বাজিয়ে, এবং মল্লিকা বসু, তিনি কবির। আমরা তাদেরকে খুব ধন্যবাদ। আজকে কটা ছবি নিয়ে এক্সিবিশন হচ্ছে এবং অন্যান্য স্টল রয়েছে, কি কি হচ্ছে? আমাদের এখানে 30টা ছবি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 3 জন অ্যাবসেন্ট হয়েছে, সেই জন্য আপাতত আমরা 27টা ছবি পেয়েছি। আর যারা ক্রাফটের যারা আছে, হস্তশিল্পে যারা আছে, তাদের মধ্যে আছে 7 জন আছে। তারা বিভিন্ন ধরনের তাদের কাজকর্ম নিয়ে আছে। তাদের জুটের আছে, ক্লের আছে, এবং মাটির আছে, কালচারে একজন আছে, তিনি ক্লেতে কাজ করেন, আর তার বনসাইও আছে। এমনি স্টল কটা রয়েছে? টেবিল রয়েছে 7টা। সেখানে কি কি জিনিস পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে জুটের পাওয়া যাবে, তারপরে আপনার ফেলে দেওয়া জিনিস, যেগুলো আমরা ওয়েস্ট মেটেরিয়াল বলি, সেই ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বিভিন্ন ধরনের আইটেম। ক্লে মডেলিংয়ের আছে, ক্লে মডেল আছে। এছাড়াও আছে পেপারের নানা রকমের কাজ, পেপার দিয়ে। আর যেটা সবচেয়ে ভালো আছে সেটা হচ্ছে বাসি পুতুল। এটা কতদিন চলবে? এটা চলবে 30শে মে থেকে 5ই জুন। আপনার নাম নেই? ভাস্কর দাস, আমি শহর এলাকার সেক্রেটারি। হ্যাঁ, এটা শিল্পাঙ্গনের 7ম এক্সিবিশন। এটা চলবে আজকে 30শে মে শুরু হলো, চলবে 5ই জুন পর্যন্ত। কারা কারা উদ্বোধন করলেন আজকে? উদ্বোধন করেছেন দা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুবর্ণ মহারাজ। উপস্থিত ছিলেন আর্ট ক্রিটিক অ্যান্ড আর্ট হিস্টোরিয়ান প্রশান্ত দা, উপস্থিত ছিলেন এমিনেন্ট আর্টিস্ট বাদল পাল, এবং উপস্থিত ছিলেন বিখ্যাত ওস্তাদ মল্লার ঘোষ, এবং কবি সাহিত্যিক বাচিক শিল্পী মল্লিকা ঘোষ। একটি সুন্দর বাচ্চা মেয়েরও এখানে উপস্থাপন। সানভি মুখার্জি বলে একটি বাচ্চা মেয়ে ভীষণ সুন্দর নাচে ও দুটো নৃত্য পরিবেশন করেছেন। আর এই যে সুন্দর একটা প্রান্তিক শিল্পের কর্মকাণ্ড আপনারা তুলে ধরেন, কি বার্তা দেবেন? আমরা 18 জন শিল্পী নিয়ে করেছি, আমি এবং ভাস্কর দাস সম্পাদক, আমি সেক্রেটারি চন্দন দাস। আমরা বিভিন্ন গ্রাম বাংলার মানুষদের সাথে নিয়ে কাজ করি। আমার বইও বেরিয়েছে। আমার বইটার নাম হচ্ছে বাংলার প্রান্তিক শিল্পের রোজ নামচা, অরুণা প্রকাশন থেকে বেরিয়েছে। এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় 60খানা গ্রাম নিয়ে লিখেছি। শিল্পাঙ্গনও এই প্রান্তিক শিল্পীদের নিয়ে কাজ করে। কি বার্তা দেবেন আপনি? বার্তা দেবো, মানুষকে শিল্পকে ভালোবাসতে হবে। গ্রামীণ গরিব যে শিল্পী যাদের কেউ চেনে না, যারা এত অভাবের মধ্য থেকে শিল্পকর্ম চালিয়ে যাচ্ছে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের কাজকে কিনতে হবে, তাদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে। একাডেমি অফ ফাইন আর্টসে কোন গ্যালারিতে হচ্ছে? এটা একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে হচ্ছে। কত তারিখ অবধি চলবে? এটা চলবে 5ই জুন পর্যন্ত, প্রত্যেক দিন 12টা থেকে 8টা পর্যন্ত। এই যে টেবিল দেখছি আমরা বিভিন্ন রকমের কাজ, সেখানে কি কি পাওয়া যায়? টেবিল বলতে 7খানা টেবিল আছে, বাসি পুতুল হারিয়ে যাওয়া আছে, তারপর বিভিন্ন ধরনের ক্রাফট আছে। আপনি যদি দেখুন, এখানে ক্রাফট সোনালী মুখার্জির আছে, আমাদের অভিষেক সমাদ্দারের আছে, দেবশ্রীদির আছে, তারপর আমাদের ঋতুপর্ণাদির আছে, তারপর আমাদের চন্দনাদির আছে,
এরকম তারপর আমাদের অরূপ ধরের আছে, আর কত বলবো, এরকম মূর্ছনাদির আছে, এরকম প্রচুর ছাত্রের টেবিল আছে। আমি তো সবার নাম করে বাদ পড়ে গেলে কেউ কিছু ভাববে না, তুমি সবার নাম বলে দেবে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম চন্দন দাস, আমি শিল্পাঙ্গনের সভাপতি। এবং অভিভূত হয়েছি অসাধারণ একটি চিত্র প্রদর্শনীতে মল্লিকা এবং আমি স্থান পেয়েছি। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন চন্দনবাবু এবং তার আহ্বানে আমরা হাজির হতে পেরেছি। শিল্পাঙ্গন এবারের যে তাদের প্রদর্শনী, লুপ্ত প্রায় যে গ্রামীণ শিল্প সেই সম্ভারকে তিনি নিয়ে এসছেন একাডেমি অফ ফাইন আর্টস। এবং আমরা বাঁশি শিল্প দেখতে পারলাম বনসাই আর্ট এবং আরও কত রকম বিভিন্ন সম্ভারে সম্ভ্রান্ত হয়েছে আজকের এই প্রদর্শনী। আর আরেকটি বিরাট প্রাপ্তি হলো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের যিনি সেক্রেটারি মহারাজ, তার দর্শন পেলাম। তিনি এসেছিলেন, অসাধারণ জ্ঞানগর্ভ ভাষণ রাখলেন। ঋদ্ধ হলাম আমরা শিল্প সম্ভারের বর্ণময়তা এবং চন্দনবাবুকে এবং ভাস্কর বাবুকে ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।